ও আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদ আরবির উসিলায় আপনার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাকে প্রশ্ন করলো, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? বলে, আই আল্লাহ লামা খালাকতানি, আপনি যখন বিয়াদিকা, আপনি যখন আপনার হাত দিয়ে আমাকে বানাইছেন, অনাফাক্তা ফিয়া মিন রূহিকা, আমার ভিতরে যখন রূহটা দিবেন, রাফাতু রাসি, আমি আমার মাথাটা উপরের দিকে দেখলাম, ফাআলিমতু ফারাআইতু ফি কওয়াইমিল আরশি মাকতুবান, আমি তখন আরশের খুঁটির দিকে তাকাইয়ে দেখি স্বর্ণাক্ষরে আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু আন্নাকা লাম তুজিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, আল্লাহ আমি বুঝতে পারলাম আপনি আপনার নাম আল্লাহর সাথে যে মুহাম্মাদের নামটা আনলেন, পৃথিবীর বুকে সেই মুহাম্মদ আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। এই জন্য আমি সেই মুহাম্মাদের উসিলায় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আপনি গন্ধম ফল খাইতে নিষেধ করছেন, আমাকে আর স্ত্রী হাওয়াকে আমি মানি নাই, খেয়ে ফেলছি, দুনিয়াতে চলে দিছেন আমাদেরকে। আজকে সেই মুহাম্মদ নামের উসিলায় আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ বলেন, সাদাকতা ইয়া আদম, মুহাম্মদ তুমি সত্য বলেছ, আদম তুমি সত্য বলেছ। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, নিশ্চয় 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 মুহাম্মদ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ওই সালতানি বিহক্কিহি কদ গাফারতু লাকা, যখন আদম ওই মুহাম্মদের নাম নিয়ে আমার কাছে যখন মাফ চাইছো, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। আর শুনে রাখো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাক